হিজাজি মাহেরের ইনজুরি নিয়ে এলো খুব গুরুত্বপূর্ণ আপডেট। পিভি বিষ্ণু তাহলে কি অন্য ক্লাবের পথে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গেশ নতুন ভিডিওতে আপনারা সবাই কারাবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু আপডেট দেবো হিজাজি মাহেরের ইনজুরি সম্পর্কে। তো লাস্ট ম্যাচে কিন্তু হিজাজি মাহের তার কিন্তু ইনজুরি হয় এবং কয়েক ঘন্টা পরেই ইনজুরিটি জানা যায় তার কিন্তু একটা এসিএল টিয়ার হয়েছে আর কি। তো এসিএল টিয়ার মানে তো খুবই দীর্ঘদিনের একটা ব্যাপার। আর এই মুহূর্তে যা শোনা যাচ্ছে তিনি কিন্তু 2 মাস মাঠের বাইরে থাকবেন। আর 2 মাস মাঠের বাইরে থাকা মানে কিন্তু তার এই সিজনের হয়ে ইস্ট বেঙ্গলের জার্সিকে তার এই সিজনে আর নামা হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তো ম্যানেজমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করবে তার রিপ্লেসমেন্ট খোঁজার। আর কিন্তু মাত্র 1 থেকে 2 দিন বাকি, যেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো সেটার। আর সেটার জন্য কিন্তু তড়িঘড়ি করে ম্যানেজমেন্ট তাকে রিপ্লেস করার জন্য অন্য কাউকে কিন্তু অবশ্যই খুঁজবে, কারণ সাউল ক্রেসপোরও কিন্তু একজন রিপ্লেসমেন্ট ভাবার কিন্তু সময় হয়ে এসছে, কারণ তিনি ঘন ঘন ইনজুরিতে পড়ছেন, যার থেকে বোঝা যাচ্ছে তিনি কিন্তু যথেষ্ট ইনজুরিপূর্ণ খেলোয়াড়। এবং হেক্টরও কিন্তু সম্পূর্ণ ফিট নন। মাদি তালাল তো আগেই ছিটকে গিয়েছেন, তার পরিবর্তে কিন্তু রিচার্ড সেলিস অলরেডি চলে এসেছেন ক্লাবে। কিন্তু যদি একটা টিমের 3 জন যদি বিদেশি আনফিট থাকেন তাহলে কিন্তু সেই টিমে মেরুদণ্ডই বলতে গেলে ভেঙে পড়ে। তো এখনও কিন্তু খুবই কম সময় আছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের, এবং তারা কী স্টেপ নেয় সেটা কিন্তু দেখার জন্য আগামী 2 দিন কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে ট্রান্সফার মার্কেটের দিকে। পিভি বিষ্ণু এই নামটি কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের কাছে অনেক প্রিয় একটি নাম, কারণ যখন মহেশ নাওরেমের অফ ফর্ম চলছে তার জায়গায় তাকে রিপ্লেস করে উইংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন, বোথ উইংস বলা যায় আর কি। পিভি বিষ্ণু বাপায়ের খেলোয়াড়, তিনি লেফট এবং রাইট দুদিকের উইংয়ে কিন্তু সমানভাবে সাবলীল। তো যে কারণে কিন্তু কোচও কিন্তু তাকে ফার্স্ট 11-এ রাখেন, এবং তিনি কিন্তু 4 গোল এবং 1 অ্যাসিস্ট করে ফেলেছেন এই সিজনে। আশা করব তার এই ট্যালিটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে। তো যাই হোক, তার কিন্তু চুক্তি আছে 2026 সাল পর্যন্ত, বাট তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে 2টি ক্লাব। প্রথম ক্লাব কিন্তু হচ্ছেন মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি লাস্ট ইয়ারও কিন্তু তাকে পেতে চেষ্টা করেছিল, বাট তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে যাবেন না, এটাও কিন্তু তিনি ঘোষণা করেছিলেন, কারণ লাস্ট সিজনে কিন্তু বিনো জর্জ তিনি কিন্তু কেরালা থেকে কেরালার যে রাজ্য দল সেখান থেকে কিন্তু তিনি কোচ হয়ে এসেছিলেন আপনার ইস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে। তার জন্য কিন্তু তিনি কিন্তু সঙ্গে করে পিভি বিষ্ণুকেও নিয়ে এসেছিলেন। আর এই সিজনে মুম্বাই সিটি তো রয়েছেই, তার সঙ্গে কিন্তু জুড়েছে আরও একটি ক্লাব, সেটা হলো মোহনবাগান। তো এখন একটা জিনিস কিন্তু প্রমাণ হচ্ছে আর কি, যে যাদের কিন্তু টাকা বেশি তারা কিন্তু মোটামুটি অনেকজনকে কিন্তু কিনে নিতে পারে। তো সুতরাং পিভি বিষ্ণুকে এখন ঠিক ডিসাইড করতে হবে, কারণ তারা মোস্ট প্রবাবলি এই বছরেরই সামার ট্রান্সফার উইন্ডো যেটা আসবে 2025-এ, সেখানে কিন্তু পিভি বিষ্ণু বড় অঙ্কের টাকার অফার পেতে চলেছে এই 2টি ইন্ডিয়ান ক্লাবের পক্ষ থেকে। এবার পিভি বিষ্ণুকে কিন্তু ঠিক করতে হবে তিনি কি অন্য ক্লাবে যাবেন নাকি এই ক্লাবেই থাকবেন, সেটা কিন্তু তার উপর। আর ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনারা কী চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক এবং ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর টু মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি ম্যান ইউনাইটেড।